আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি চাকরি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিশ্চিতভাবে যে অঙ্কগুলি পড়েছে বা পড়ে সেই অঙ্কগুলি আমি আলোচনা করব তোমাদের সামনে। এই অঙ্কগুলি যদি তোমরা অভ্যাস করো আশা করি তোমরা উপকৃত হবে বিভিন্ন অবজেক্টিভ এক্সামিনেশনের জন্য। লসাগু এবং গসাগু চ্যাপ্টারের অঙ্কগুলি করছি। তাহলে আজকের দেখো প্রথমে কি আছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1657 এবং 2037কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 অবশিষ্ট থাকে। তাহলে কোন বৃহত্তম সংখ্যাকে, এইটার মধ্যে আমাদের পদ্ধতিটি লুকিয়ে আছে। এই দুটোকে গসাগু করলে আমরা উত্তর পেয়ে যাব। এবং অবশিষ্ট থাকে মানে ভাগশেষ থেকে যায়। ভাগশেষকে যদি প্রথমটা এটা থেকে বাদ দিয়ে এবং এটাকে এটা থেকে তোমার হচ্ছে এটা থেকে বাদ দিয়ে করলে গসাগুটি করলে আমরা পেয়ে যাব। এবং ভাগ প্রক্রিয়ায় সবসময় গসাগু করার তোমরা চেষ্টা করবে, অভ্যাস করবে। অঙ্ক অভ্যাসের বিষয়। অঙ্ক অভ্যাস না করলে যত বড় শিক্ষিত হোক না কেন সে অঙ্ক ভুলে যাবে। তাহলে প্রথমে দেখো, তাহলে 1657 থেকে বিয়োগ 6, তাহলে 7 থেকে 6 করলে 1, 5, 6, 1। তারপরে 2037 থেকে বিয়োগ 5, 7 থেকে 5 গেলে 2, 3, 0, 2। তাহলে দেখো গসাগুটি করে ফেলে এসো। তাহলে 2, 0, 3, 2, 1, 6, 5, 1। তাহলে একে দিলে 1, 6, 5, 1। 2 থেকে 1 গেলে 1, এখানে 0, এখান থেকে ধার নেব। তাহলে 13, 13 থেকে 5 গেলে 8, আর 9 থেকে 6 গেলে 3। এবার 1, 6, 5, 1 যেহেতু ছোট হয়ে গেছে এধারে নিয়ে চলে এলাম। এবার যদি আমরা 4-এ দিই, দেখো তাহলে 4 একে 4, 4 8 32, 2 হাতে 3, 4 3 12, 3 15। 11 থেকে 4 গেলে 7, আর এখানে 4 আছে। 4 থেকে 2 গেলে 2, 6 থেকে 5 গেলে 5। এবার 381, 3-এ দিলে দেখো 3 7 21-এর 1, 3 2 6, আর হাতের 2 8, 3 1 3। তাহলে অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি কত? নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি 127। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার দেখো যে অঙ্কটি আছে, 3টি সংখ্যা 3:4:5 অনুপাতে এবং তাদের লসাগু 2400, গসাগুর মান কত? সব থেকে শর্ট ট্রিক্সে অঙ্কটি করতে হলে দেখো সব থেকে শর্ট ট্রিক্স 2400 3 গুণ 4 গুণ 5। এবার যদি কাটি দেখো 3 8 24 0 0, 4 2 8 0 0, 5 4 20 0। তাহলে কত পেলাম? 40। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান কত? 40। আশা করি বুঝতে পারলে কিভাবে অঙ্কটি শর্ট ট্রিক্সে হয়ে গেল। এবার যে অঙ্কটি আছে দেখো 24, 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য হবে? তাহলে দেখো ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা বলেছে। তাহলে দেখো 8, 15, 20, 25-এর লসাগু আমরা করি এসো। 8, 15, 20, 25-এর লসাগু আমরা করি এসো। 2 4 15, 2 10 25 নেমে গেল। আবার যদি 2-এ দিই, 2 2 15, 2 5 25। এবার যদি 5-এ দিই দেখো তাহলে 2 নেমে গেল, 5 3 5 1 5 5। আর যাবে না। তাহলে লসাগু
লসাগু 2 গুণ 2 গুণ 5 গুণ 2 গুণ 3 গুণ 5, 2 দিয়ে 4, 4 5 20, 20 দিয়ে 40, 40 3 120, 120 5 12 5 60, 600। দেখো এই সংখ্যাগুলো, দেখো এই সংখ্যাগুলো দেখলে আমরা বুঝতে পারবো যেহেতু আমাদের অঙ্কে কি বলেছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এই সংখ্যাগুলি দেখো 2-এর জোড় আছে কিন্তু 5-এর জোড় নেই, 2-এর জোড় নেই, 3-এর জোড়, 5-এর জোড় আছে, 2-এর জোড় নেই, 3-এর জোড় নেই। তাহলে দেখো এই 2-এর জোড় এবং 3-এর জোড় যদি আসি তাহলে পূর্ণ, আমাদের বর্গতে কি জানি পূর্ণবর্গ সংখ্যায় জোড় আনতে হবে। তাহলে দেখো 2 গুণ 2 গুণ এই 5 এই 5, এবার 2 গুণ 2, এবার গুণ 3 গুণ 3, এবার দেখো 2 দিয়ে 4, 4 5 20, 20 5 100, 100 2 200, 200 2 400, 400 3 1200, 1200 3 3600। তাহলে এটা দেখো 3600 একটি পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু আমাদের কি বলেছে পূর্ণবর্গ সংখ্যা কত 5 অঙ্কের, এটা 4 অঙ্কের। তাহলে 3600কে আমরা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করব। 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, 4 0 0, 4 0 0, 4 6 24, 4 4 3 14400। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেহেতু 5 অঙ্কের ক্ষুদ্রতম বলেছে। এটাতে যদি না মিলতো আবার ধরো 4-এর পরের বর্গ সংখ্যা কত 9, তাহলে 3600কে 9 দিয়ে গুণ করতাম। তারপরেও যদি না মিলতো তাহলে 3600কে এভাবে গুণ করতাম, তাহলে এটা মিলে গেল। তাহলে 14400 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো এটি একটি অঙ্ক, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 3026 এবং 5053কে ভাগ করলে যথাক্রমে 11 এবং 13 ভাগশেষ থাকে, এরূপ একটি অঙ্ক আমরা আগে করেছি, সেখানে অঙ্কগুলি তফাৎ ছিল। তাহলে কোন বৃহত্তম সংখ্যা, তাহলে গসাগু করব। গসাগু করার আগে এই সংখ্যার থেকে এটা বিয়োগ করব এবং এর সংখ্যাটা থেকে এটা বিয়োগ করবো, যে ভাগশেষ অবশিষ্ট থাকে, তবেই আমরা গসাগুটা মেলাতে পারবো। তাহলে দেখো 3026 থেকে যদি আমরা 11 বাদ দিই তাহলে 6 থেকে 1 গেলে 5, 1 0 3015। এবার 5053 থেকে যদি আমরা 13 বাদ দিই, 0 5 থেকে 1 গেলে 4 0 5। এবার দেখো তাহলে এটাকে যদি আমরা গসাগু করি তাহলে 3015। ভাগ প্রক্রিয়ায় সবসময় গসাগু করবে তোমরা, যদি পদ্ধতি না উল্লেখ থাকে। কোনো জায়গায় কি হয়, কোনো কোনো পরীক্ষায় অঙ্ক কষে দিতে বলে, তখন তাদের পেজ থাকে কষে দেওয়ার জন্য। একে 3001 5, 10 থেকে 5 গেলে 5, 3 থেকে 1 গেলে 2, 0 5 থেকে 3 গেলে 2। এবার 3015, একে 2025 মিলে গেছে 0, 11 থেকে 2 গেলে 9 আর 9, তাহলে 2 0 2 5। এবার যদি 2-এ দিই, দেখো 2 0 0, 2 লং 18 8, 2 লং 18 হাতের 1 19, তাহলে 5 করতে 5, 12 থেকে 8 গেলে 45। 45কে 990 দিয়ে 45 2-এ 90 বিয়োগ করলে 90, 45 2-এ 90। তাহলে সংখ্যাটি অতএব বৃহত্তম সংখ্যাটি যেখানে অপশানে উত্তর থাকে, যে 4টা থাকে সেখানে এগুলো লিখতে হয় না। সংখ্যাটি 45, 4টা উত্তরে যেটা নিশ্চিত থাকে সেটাকে নিশ্চিত করে দিতে হয়। এবার একটি অঙ্ক দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 187 233 279কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে। তাহলে প্রথমে অঙ্কটি করার একটি পদ্ধতি আছে, সহজতম পদ্ধতি, 233 বিয়োগ 187, তাহলে কত থাকে 46 থাকে। আবার দেখো 279 বিয়োগ 233, তাহলে কত থাকে 9 থেকে 3 গেলে 6, 7 46। আবার দেখো 279 বিয়োগ 187, তাহলে কত থাকে 9 থেকে 7 গেলে 2,
আর 17 থেকে 8 গেলে 9। তাহলে কি সংখ্যা তিনটি পেলাম বিয়োগফল? না 46 এবং 92। এদের গসাগু কত পাবো? দেখো 46, 92। তাহলে গসাগু 46-এর গুণিতক কিন্তু 92। তাহলে গসাগু কত? গসাগু যেহেতু 46-এর গুণিতক 92, তাই 46 হবে গসাগু। আর এটাই হবে অ্যান্সার, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবারে যে অঙ্কটি আছে দেখো, কোনো দুগ্ধ ব্যবসায়ীর একটি বালতিতে 75 লিটার এবং অপর বালতিতে 45 লিটার দুধ আছে। কোন বৃহত্তম মাপের পাত্র দিয়ে উভয় বালতির দুধ সম্পূর্ণভাবে মাপা যাবে? তাহলে দেখো কোন বৃহত্তম পাত্র দিয়ে, মাপের পাত্র দিয়ে, তাহলে এখানে আমরা এইখানেই পদ্ধতিটি লুকিয়ে আছে। সুতরাং আমরা এখানে কি করব? গসাগু করব। তাহলে দেখো 45কে দিয়ে গসাগু সোজাসুজি ভাগ প্রক্রিয়া করব। তাহলে একে 45, 0, 7 থেকে 4 গেলে 3। এবার দেখো 45, 30 একে 30, 5, 1, তাহলে 30, 15 দিয়ে 30। তাহলে কত লিটারের পাত্র সব থেকে বড় মাপের বৃহত্তম? 15 লিটারের পাত্র দিয়ে আমরা মাপের পাত্র দিয়ে উভয় বালতির দুধ সম্পূর্ণভাবে মাপা যায়। তাহলে 15 লিটারের পাত্র দিয়ে উভয় বালতির দুধ সম্পূর্ণরূপে মাপা যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। খুব শর্ট ট্রিক্সের অঙ্কগুলো এগুলো, খুব শর্ট ট্রিক্সের লসাগু গসাগুর এই শর্ট ট্রিক্সের অঙ্কগুলি। এই একটি অঙ্ক দেখো, এক ব্যক্তিকে 403 লিটার পেট্রোল, 465 লিটার ডিজেল এবং 496 লিটার মোবিল তেল পরস্পরের সাথে না মিশিয়ে সমান মাপের পাত্রে এমনভাবে ভরতে হবে যাতে প্রত্যেক পাত্রে সম্পূর্ণ ভর্তি হয় এমন ন্যূনতম কতগুলি পাত্রের প্রয়োজন হবে। এটা একটু আমরা উৎপাদকের সাহায্যে করি এসো। তাহলে দেখো 13, 3, 39, 13 একে 13, তারপরে 465, 5 দিয়ে দিলে দেখো 5 8 40, 5 লং 45, 5 3 15। এবার 3 দিয়ে দিলে 3 3 9, 3 একে 3 হয়ে গেল। এবার দেখো 496, 2 দিয়ে দিলে 2 2, 2 4, 2 8, আবার 2 দিয়ে 2 একে 2 2, 2 4, আবার 2 দিয়ে 2 6, 2 2, আবার যদি 2 দিয়ে দিই 2 31। তাহলে দেখো সবার ক্ষেত্রে, তাহলে 403-এর ক্ষেত্রে আমরা কি পেলাম? না 13 গুণিতক 31। আর 465-র ক্ষেত্রে কি পেলাম আমরা? 5 গুণ 3 গুণ 31। আর 496-র ক্ষেত্রে আমরা কি পেলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 31। তাহলে দেখো এটা 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 হচ্ছে গসাগু, তিনটের ক্ষেত্রে আছে। তাহলে গসাগু সমান কত? 31। এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে উত্তরটি হলো। তাহলে গসাগু করলাম কারণ বৃহত্তম পাত্র বলেছে। এই একটি অঙ্ক দেখো, 78 সেমি, 104 সেমি, 117 সেমি এবং 169 সেমি দীর্ঘ 4টি ধাতব পাতকে সর্বোচ্চ দৈর্ঘ্য বরাবর কেটে প্রাপ্ত টুকরোর সর্বোচ্চ সংখ্যা কত হবে?
দেখো 78 সেমি, 104 সেমি, 117 সেমি, 169 সেমি, 4টি ধাতব পাতকে সবচেয়ে বেশি মাপে সমানভাবে কাটতে হবে। কাটার ফলে প্রত্যেকটা টুকরো থেকে যে সংখ্যাগুলো বেরোবে তার সেই সংখ্যাটা কত। 78 থেকে কটি টুকরো বেরোবে, 104 থেকে কটি টুকরো বেরোবে, 117 থেকে কটি টুকরো বেরোবে, 169 থেকে কটি টুকরো বেরোবে। দেখো অঙ্কগুলি দেখি, 78, 104, 117, 169 সবই 13-র গুণিতক, সুতরাং এদের গসাগু কত হবে? 13। সবই 13-র গুণিতক। দেখো তাহলে আমরা যেহেতু এটা সহজ পদ্ধতি, তাহলে সব থেকে শর্ট ট্রিক্সে যদি অঙ্কটা করতে হয়, তাহলে দেখো 13 6 78, 13 8 104, 13 লং 117, 13 13 169। তাহলে দেখো গসাগু কত পেলাম আমরা? গসাগু কত পেলাম? 13 পেলাম। তাহলে সর্বোচ্চ প্রত্যেকটি থেকে 13 মিটার 13 সেমি দৈর্ঘ্যের পাত কাটতে হবে। প্রত্যেকটি টুকরোর দৈর্ঘ্য হবে 13 সেমি। তাহলে 78টা থেকে কটি কাটা যাবে? 6টি। 104টি থেকে 104 সেমি থেকে কটি কাটা যাবে? 8টি। 117 সেমি থেকে কটি কাটা যাবে? 9টি। 169 সেমি থেকে কটি টুকরো কাটা যাবে? 13টি। তাহলে দেখো 8 14, 14 9 23 3 26 6 2 1 3, তাহলে 36। তাহলে কটি টুকরো কাটতে পারবো আমরা? মোট কটি টুকরো কাটা হবে? 36টি টুকরো। সবগুলো টুকরো মিলিয়ে কটি টুকরো হবে? অতএব সর্বোচ্চ টুকরোর সংখ্যা হবে 36টি। এইবার একটি অঙ্ক দেখো, বন্যাত্রাণে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। সবচেয়ে বেশি কতগুলি পরিবারকে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করা যাবে? তাহলে এখানে দেখো এই যে সবচেয়ে বেশি এই কথাটি যেহেতু আছে, এই অঙ্কটি আমরা গসাগু করলে উত্তর পেয়ে যাব। শর্ট ট্রিক্সে গসাগু করতে পারো, অথবা হচ্ছে গিয়া ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে নিলেই সুবিধা হবে। তাহলে দেখো 595কে প্রথমে 357 দিয়ে করো। তাহলে 357 একে 357, 15 থেকে 7 গেলে 8, 8 থেকে 5 গেলে 3, 5 থেকে 3 গেলে 238। তাহলে 357 একে 238, 7 থেকে 8 গেলে 1, 5 থেকে 3 গেলে 2, 101। 17 থেকে 8 গেলে 9, 17 থেকে 8 গেলে 9, 4 থেকে 3 গেলে 1, 119। এবার 238, 2 238। এবার থেকেছে কত? 1071। তাহলে একে দেখি 119 দিয়ে দিই। তাহলে 9 দিলে 9 9 81, 1 হাতে 8, 9 একে 9 8 17 7, হাতে 1 10। হ্যাঁ, মিলে গেছে। তাহলে গসাগু কত পেলাম? গসাগু কত পেলাম? 119। তাহলে অতএব 119টি পরিবারের মধ্যে জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। জিনিসগুলি সমসংখ্যক ও সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। দেওয়া যাবে। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং অঙ্কগুলি ভালো লেগে থাকে,
ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে।